Welcome to Tripura Info News Update. In a dramatic protest, members of the Bajrang Dal staged a demonstration at the Radhanga bus stand by placing a garland of shoes around an effigy of CPI-M leader Shankar Prasad Datta. The protest was in response to his recent controversial remarks, which have sparked outrage among the group. The incident drew public attention and heavy police presence at the site. আপনারা জানেন গত কিছুদিন আগে সিটুর একটা কনফারেন্স গিয়েছে। এই কনফারেন্সে বামফ্রন্টের যে লিডার শঙ্কর প্রসাদ দত্ত এক্স মেম্বার অফ পার্লামেন্ট একটা হনুমানজিকে লেখে এক স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিল। হনুমানজিকে উনি সান্ডা বলেছেন। তো এটার এগেনস্টে সেটা আমাদের সনাতন হিন্দু সমাজের হৃদয়ে লেগেছে। একজন হনুমানজি আপনারা জানেন আমাদের আরাধ্যা পুরুষ। আমরা ওনার এই ধরনের স্ল্যাগ ল্যাঙ্গুয়েজের বিরুদ্ধে আজকে আমরা ওনার পুষ্পপুত্তলিকা দাহ করেছি এবং ওনার বাড়ির সামনে আজকে আমরা হনুমান চল্লিশা পাঠ করব এবং ওনাকে আমরা বাধ্য করব হনুমানজির কাছে এবং ভগবানের কাছে যেন উনি মাপ চান, আমাদের সামনে যেন উনি মাপ চান। সেটাই আজকে বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের পক্ষ থেকে প্রতিবাদ সভা প্রটেস্টের। আমি শ্রীমৎ বালক যোগী ব্রহ্মচারী মহারাজ, আমি হিন্দু ধর্ম প্রচারক। আজকে আমাদের বজরং দল আমাদের সর্বভারতীয়, এছাড়া আমাদের ভারতীয় সংস্কৃতি, আমাদের পরম পূজ্য বজরংবলী হনুমানজির নামে যে একটা কথা বলেছে, এই শঙ্কর প্রসাদ দত্ত, এটা আমাদের শুধু ত্রিপুরা রাজ্য নয়, ভারতীয় হিন্দু ধর্মের সনাতন সংস্কৃতিকে অপমান করেছে। উনি আমাদের হিন্দু ধর্মের সনাতন সংস্কৃতিকে অপমান করেছে। আজকে আমাদের প্রভু মহাবীর বজরংবলী হনুমানজি, আমাদের শত কোটির প্রণামের প্রভু বজরংবলী হনুমানজি, ওনাকে যে কটূক্তি করেছে শঙ্কর প্রসাদ দত্ত, উনি একটা প্রাক্তন সাংসদ। এমন অপদার্থ মানুষকে আমরা যোগ্য শিক্ষা দেওয়ার জন্য আজকে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের বজরং দলের ভাইয়েরা, আজকে এই পথসভার মাধ্যমে আপনাদের কাছে আমরা সেই সংবাদটা জানানোর জন্য আমরা সবাই সমবেত হয়েছি। কারণ আমরা আমাদের ভারতীয় সনাতন সংস্কৃতি, ভগবান শ্রীরাম, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম, ভগবান বজরংবলী হনুমান, আমাদের ভারতীয় সনাতন সংস্কৃতি সুপ্রাচীন কাল থেকে ছিল। এটা আপনারা জানেন, আপনারা আমাদের সাংবাদিক মিডিয়া, জাতির চতুর্থ স্তম্ভ আপনারা। তাই আপনাদের কাছে আমাদের এটা জানাতে এসেছি, কেন শঙ্কর প্রসাদ দত্ত, সে একটা প্রাক্তন সাংসদ, তার মুখে এমন কথা কেন আসলো? তাই তাকে আমরা যোগ্য শাস্তি আমাদের দিতে হবে। আমাদের বজরং দলের ভাইদের কাছে আমরা বলবো যে আমরা এটা মেনে নেব না। শুধু ত্রিপুরা রাজ্য নয়, সারা ভারতবর্ষে এই ঘটনার ধিক্কার জানাচ্ছে। কারণ আমরা চাই এই অপদার্থ মানুষটা সে কি হিন্দু নাকি অন্য জাতি, আমরা জানতে চাই সে কোন ধর্মের মানুষ। সে যদি ভারতে বসবাস করতে চায়, আর সে যদি আমাদের ভারতের বসবাস করতে চায়, আমাদের সংস্কৃতির উপর আঘাত আনলে তাকে আমরা ছাড়বো না। কিন্তু আপনাদের কাছে বলে দেই, তাকে আমরা ছাড়বো না। তাকে আমরা জীবন্ত তাকে আগুন ধরিয়ে দেবো বললাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখুন, আপনারা রাজ্যবাসী, হিন্দু সমাজ সবাই অবগত রয়েছেন যে গত রবিবার দিন আগরতলার মধ্যে মোটর শ্রমিক ইউনিয়নের একটি অনুষ্ঠানে দেশদ্রোহী বামপন্থার এক কুলাঙ্গার অর্ধনেতা শঙ্কর প্রসাদ দত্ত যে ভাষায় ভগবান মহাবলীকে উনি অসম্মান করেছেন, কটূক্তি করেছেন, সেই ভাষা আমি টিভিতে বলতে পারবো না। শুধু এইটুকু বলবো, ঘৃণ্য রাজনীতিতে নেমেছেন, রাজনীতি করুন, তাতে বজরং দলের আপত্তি নেই, বজরং দল রাজনীতিতে নেই। কিন্তু রাজনীতি করতে গিয়ে হিন্দু দেবদেবীদের অপমান করা, ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতিকে অপমান করা হিন্দু সমাজ কোনোভাবে মেনে নেবে না। আজকে হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হয়ে বজরং দলের মাধ্যমে ওনার বাড়ির কাছে এসেছে, কালকে ওনার বেডরুমে পর্যন্ত পৌঁছবে। পুলিশ বেশি দিন রুখতে পারবে না হিন্দু সমাজকে।
যদি হিন্দু সমাজ জাগ্রত হয়, যদি ঢোল আমরা নিয়ে আসি, তাহলে কিন্তু পুলিশ আরক্ষা দপ্তরও রুখতে পারবে না। শুধু এটুকু বলতে চাই ওনাকে, উনি যেই শব্দ ব্যবহার করেছেন ভগবানের সম্বন্ধে, সেই শব্দ তৎক্ষণাৎ যেন উইথড্র করে আমাদের সামনে আসেন এবং ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেন। যদি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা না করেন, তাহলে এই আন্দোলন, এই প্রতিরূপবাদ কিন্তু এখানে শেষ নয়। বজরং দল সারা রাজ্য ভিত্তিক সে আন্দোলনে নামবে এবং সারা রাজ্য থেকে 20,000 বজরঙ্গী এখানে এনে ওনার বাড়ি ঘেরাও করবে। এটুকু আমি বলে রাখলাম। এখনো সময় রয়েছে, বৃষ্টি বাদল উপেক্ষা করে বজরং দল এখানে রয়েছে ওনার বাড়ির সামনে। উনি বাড়ি যদি থাকে, বাড়ি থেকে বের হন, আর যদি বাড়িতে না থাকুন, তাহলে ভিডিওর মাধ্যমে উনি যে ভগবানের সম্বন্ধে যেই অশব্দ কুশব্দ ব্যবহার করেছেন, সে কটূক্তি উইথড্র করুন এবং হিন্দু সমাজের আস্থাকে যে উনি আঘাত করেছেন, ভারতবর্ষের অস্মিতাকে যে আঘাত করেছেন, ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির উপর যে উনি অপমান করেছেন, উনি অতি সত্বর সেই অপমান উইথড্র করুন এবং ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করুন। যদি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা না করেন, তাহলে আমরা এখানে বসে থাকবো এবং উনার জন্য, উনার ভিডিওর জন্য আমরা অপেক্ষা করবো। পরবর্তী স্টেপ আমরা এখান থেকে সিদ্ধান্ত করবো আমরা কি করবো। আমরা এখানে আছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.